হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো খুবই খারাপ একটি নিউজ পেলাম। আমি বাইরে ছিলাম, ডিনার করতে গেছিলাম, বাড়ি এসেই জাস্ট নিউজটা পেলাম। তো প্রবীণ ডাইরেক্টর শ্যাম বেনেগাল আনফর্চুনেটলি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তিনি তার প্রৌঢ় ছিলেন, তার বয়স হয়েছিল 90 বছর প্রায়। তো খুবই আনফর্চুনেট একটা খবর, এবং আমি ওই জন্যই মানে বাড়ি জাস্ট এসেই ভিডিওটা বানাতে বসে গেছি। পেছনে হয়তো কম্বল টম্বল আর কি ইয়ে করে পড়ে আছে, তো মাফ করে দেবেন। তো খুবই দুঃখজনক একটা বিষয়, এবং আমি একটা জিনিসই মানে একবারও মাথা থেকে বার করতে পারছি না। শ্যাম বেনেগালের লাস্ট যে সিনেমাটা এসেছিল, মুজিব দ্য মেকিং অফ আ নেশন, তো সেই সিনেমাটা আমার ভালো লাগেনি, এবং আমি রিভিউটা করেছিলাম আমার চ্যানেলের একদম প্রথম দিকে রিভিউ, এবং সেখানে আমি বলেছিলাম যে শ্যাম বেনেগালের আমার এই সিনেমাটা ভালো লাগলো না, এবং তার এত বেশি বয়স, তিনি যদি আর কোনোদিন সিনেমা না বানান, এটাই যদি তার শেষ সিনেমা হয়, তাহলে তার শেষ সিনেমাটা আমার ভালো লাগবে না। মানে শেষ সিনেমাটা ভালো হলো না, এবং সেটাই আনফর্চুনেটলি আজকে সত্যি হয়ে গেল। খুবই দুঃখজনক বিষয়। অনেস্টলি শ্যাম বেনেগালের খুব বেশি ছবি আমি দেখিনি। তার যে খুব ওয়েল নোন সিনেমাগুলো আছে, তিনি যে থিমের ওপরে সিনেমা বানাতেন, তার থিমে কিন্তু ফেমিনিজম বা ওমেন এম্পাওয়ারমেন্ট উঠে আসতো। মানে রুরাল ইন্ডিয়া উঠে আসতো, কালচার এবং মডার্নিটির ক্ল্যাশ উঠে আসতো, এবং সর্বোপরি যেটা উঠে আসতো সেটা হচ্ছে হিউম্যান ইন্টিগ্রিটি। সিম্পলিসিটির মধ্যেও যে হিউম্যান ইন্টিগ্রিটি, মানে সরলভাবেও যে মহৎ কাজ করা যায়, সেই জিনিসটা তিনি তুলে আনতেন। তার অনেক ওয়েল নোন সিনেমা আমি আনফর্চুনেটলি দেখিনি। জুবেইদা আমি দেখিনি, মাম্মো আমি দেখিনি, সরদারি বেগম আমি দেখিনি। দিস আর রিয়েলি সেলিব্রেটেড ফিল্মস। আপনারা যদি দেখে থাকেন তাহলে জানাবেন, এবং আমি এই সিনেমাগুলো আহ, অবশ্যই ভবিষ্যতে দেখবো, এবং খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড সিনেমা। আমি তার যে সিনেমাগুলো দেখেছি, আমি তো রিসেন্ট কিছু সিনেমা দেখেছি। মুজিব দ্য মেকিং অফ আ নেশন যেটা বললাম আমি দেখেছি, আমার রিভিউ আছে চ্যানেলে, চেক আউট করতে পারেন। তার আগে আমি ওয়েল ডান আব্বা দেখেছি, যেটা খুবই মানে খুব সুন্দর একটা সামাজিক ফিল্ম। আবারও একটা খুব সহজ সরল ভাবে অনেক ইম্পর্টেন্ট কথা বলা, মানে ভারতের গ্রামের কথা উঠে আসছে। তার আগে ওয়েলকাম টু সাজ্জানপুর বলে খুব সুইট, খুবই সুইট একটা রোমান্টিক ফিল্ম আছে, যেটা আই থিঙ্ক রাজেশ খান্নার একটা সিনেমা ছিল পালকো কি ছাও মে, সেটা রিমেক। খুব সুইট একটা সিনেমা, মানে হয় না রোমান্টিক সিনেমা, কোনো কমপ্লিকেশন নেই, মানে একদম সিম্পল। ইটস আ রিয়েলি সুইট ফিল্ম। এবং তাছাড়া নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো, যেখানে সচিন খেড়কর নেতাজি রোল করেছিলেন, সেটা তো আমি মাল্টিপল টাইমস দেখেইছি। প্রত্যেকটা বাঙালিরই আই থিঙ্ক এই সিনেমাটা দেখা উচিত, কারণ সুভাষচন্দ্র বসুর জীবন নিয়ে যে লেভেলের ডিটেইলিং আছে, সেটা মানে সেটা অন্য কোনো সুভাষচন্দ্র বসুর কে নিয়ে যে অ্যাডাপ্টেশনস গুলো হয়েছে, সেটা গুমনামি হোক, সেটা রাজকুমার রাও যে ওয়েব সিরিজটা করেছিলেন বোস ডেড অর অ্যালাইভ, সেটা হোক, ওই লেভেলের ডিটেইলিং, ওই লেভেলের হিস্টোরিক রিসার্চ কিন্তু নেই। সব থেকে সুভাষচন্দ্র বসুর জীবনের ওপরে সব থেকে ডিটেল যদি কাজ কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে দ্য সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো। তার প্রথম সিনেমাটা আমি দেখেছিলাম আঙ্কুর 1974-এ। তো 1974 থেকে 2023, অঙ্কুর থেকে মুজিব দ্য মেকিং অফ আ নেশন, 49 বছরের একটি চলচ্চিত্র জীবন তার অ্যাজ আ ডাইরেক্টর। তার চরণদাস চোর সিনেমাটা আমি দেখেছিলাম। চরণদাস চোর সিনেমাটি অ্যাকচুয়ালি আমাদের যখন আই থিঙ্ক ক্লাস 11-এ আমাদের চরণদাস চোর ড্রামাটা ছিল। তো আমি মানে ড্রামাটা পড়তে অবভিয়াসলি বোরিং লাগতো, আমি একটু চঞ্চল স্টুডেন্ট ছিলাম। তো আমি সিনেমাটা দেখে নিয়েছিলাম টু গেট দ্য স্টোরি। তো চরণদাস চোর সিনেমাটা দেখেছিলাম, এবং তার রিসেন্ট কিছু সিনেমা তো আমি দেখেছিলাম। ও হ্যাঁ, ইয়ে দ্য মেকিং অফ মাহাত্মা সিনেমাটাও আমি দেখেছিলাম। তো খুবই ভালো একজন ডাইরেক্টর, খুবই বর্ষিয়ান একজন ডাইরেক্টর বলা যায়। মানে ভারতীয় অল্টারনেট সিনেমার একজন পিলার। কারণ তিনি যখন 1981-এ কলিযুগ বানাচ্ছেন, আবারও একটা খুবই ভালো সিনেমা, সেখান থেকে কিন্তু একটা অন্য ধারা তৈরি হচ্ছে 80s-এ। কিন্তু এই যে প্যারালাল সিনেমার ধারাটা তৈরি হচ্ছে আর্ধসত্য দিয়ে, কলিযুগ দিয়ে, আরো অন্যান্য সিনেমা আসছে, তো এগুলো দিয়ে কিন্তু অল্টারনেট যে সিনেমা ছিল, প্যারালাল যে সিনেমা ছিল, অল্টারনেট সিনেমা বলা ভুল, সেগুলো ধারা কিন্তু তৈরি হচ্ছে। তো তিনি অত্যন্ত বড় মাপের একজন ডিরেক্টর ছিলেন, এবং আই এম ভেরি শিওর যে তার যে কাজগুলো আছে, তিনি যে সিনেমাগুলো বানিয়েছিলেন, সেগুলোর যা কোয়ালিটি বা সেগুলো দিয়ে তিনি যে বক্তব্যগুলো তুলে ধরতে চেয়েছিলেন, সেগুলো মার্জিনালাইজড মানুষদের এম্পাওয়ারমেন্ট হোক, সেগুলো ওমেন এম্পাওয়ারমেন্ট হোক, সেগুলো
মানে ভারতের যে গ্রাম্য ভারতের যে সৌন্দর্য আছে সেগুলো হোক, কালচারের সাথে ট্র্যাডিশনের সাথে মডার্নিটির যে ক্ল্যাশ আছে সেগুলো হোক, এবং সর্বোপরি ভাবে এই যে হিউম্যান ইন্টিগ্রিটি এবং কোথাও গিয়ে একটা সিম্পল স্টোরি টেলিং এর মাধ্যমে উত্তরণ ঘটানো হোক যারা অডিয়েন্স দেখছেন। তো এই জিনিসগুলো তো তার সিনেমায় উঠে এসেছিল। তার কাজ ভবিষ্যতেও মানুষ দেখবে, সেই কাজগুলোর কোয়ালিটি যা ভ্যালু আছে, যেগুলো যে আর্টিস্টিক ভ্যালু আছে সেগুলো অবশ্যই অক্ষুণ্ণ থাকবে। এবং খুবই আবারও খুবই দুঃখজনক একটা বিষয় যে এরকম একজন বটবৃক্ষের মতো মানুষ চলে গেলেন। আবারও আমার ওই রিভিউতে আমি যে কথাগুলো বলেছিলাম, আমার রিভিউটা চেক আউট করতে পারেন, কাইন্ড অফ প্রফেটিক হয়ে গেল ব্যাপারটা, যে তার লাস্ট সিনেমাটা আমার মানে লাস্ট সিনেমাটা ভালো ছিল না, তার লাস্ট সিনেমাটা আমার ভালো লাগেনি। তো আনফর্চুনেট, যাই হোক, বাট তার মানে হিজ ওয়ার্ক স্পিক্স ফর ইটসেলফ, এবং সেটা কন্টিনিউয়াসলি সেটা কোয়ালিটি, সেটা যে কোয়ালিটি বা সেটার যে আর্টিস্টিক যে গুণগত মান, সেটা মানুষকে ভালো লাগবে, মানুষের জেনারেশনের পর জেনারেশন ভালো লাগবে, এবং তার কাজ নিয়ে কথা হতে থাকবে, এবং তিনি আমাদের মধ্যে এইভাবেই বেঁচে থাকবেন। তো শ্যাম বেনেগালের কি সিনেমা আপনারা দেখেছেন সেটা জানাবেন। তার সিনেমা সংক্রান্ত যদি কিছু মজার ঘটনা আপনাদের জানা থাকে, বা কি সিনেমা আপনার শ্যাম বেনেগালের সিনেমার কোন বিষয়বস্তুগুলো বা যে থিমেটিক বিষয়বস্তুগুলো তিনি তুলে আনতেন সেগুলো আপনাদের কি ভালো লাগে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।